ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম একটা নতুন ভিডিও। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকের টপিক হচ্ছে ডাব্লিউবি আপার প্রাইমারি টেট। তো এই আপার প্রাইমারি টেটের প্রথমে আমরা ডিসকাস করব এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী। যারা গ্র্যাজুয়েশন করেছেন প্লাস তার সাথে ডিএলএড করা আছে 50% নাম্বার সহ ইউআর, আর রিজার্ভেশনের জন্য 5% নাম্বার ছাড় দেয় সরকার, এটা সবাই জানো। তো তারা এই আপার প্রাইমারি টেটে বসতে পারবে। ডিএলএড কমপ্লিট হোক বা অ্যাডমিশন নিয়ে থাকলেই অ্যাপিয়ারিং হয়েই তারা বসতে পারবে। সেকেন্ড, যাদের বিএড কমপ্লিট বা অ্যাডমিশন নিয়েছে প্লাস গ্র্যাজুয়েশন থাকলে তারাও আপার প্রাইমারিতে এলিজেবল। তো এটা গেল এলিজেবল ক্রাইটেরিয়া। তারপরে পয়েন্ট হচ্ছে এক্সাম প্যাটার্ন। তো এক্সাম প্যাটার্ন হচ্ছে মোট 150 মার্কের কোশ্চেন হবে। এই সিলেবাসটা সেম থাকবে, এটা চেঞ্জ হবে না কোনো দিন। যেমন এটা সিটেট ফলো করে ঠিক এটাও সেম ফলো করবে। মোট 150 মার্কের এক্সাম হবে। দেখে নাও এখানে নিচে লেখা আছে, যদি আমরা বলি ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, বেঙ্গলি যদি আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ধরি তাহলে এর থাকবে 30 মার্কস। ইংলিশ যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ধরি তাহলে এখানেও 30 মার্ক। আর সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি এখানেও 30 মার্ক। আর দেখো আর্টস স্টুডেন্টরা নেবে হচ্ছে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ, এতে থাকবে 60 মার্কস। আর সায়েন্স স্টুডেন্টরা নেবে হচ্ছে ম্যাথ সায়েন্স, এখানে থাকবে 60 মার্ক। তো তোমাকে এই দুটো মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড হলে তুমি সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ নেবে, তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও তাহলে তুমি ম্যাথ সায়েন্সে এই সেকশনটা নেবে। তো এটা একটা ব্যাপার। এরপরে এটা গেল সাবজেক্ট ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন। এবার আমরা দেখব যদি কেউ হিন্দি মিডিয়াম হয় তো সে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে হিন্দিটা চুজ করতে পারবে। এবার নিচে দেখো এখানে কি লেখা আছে, টেট পাসিং বা কোয়ালিফাইং মার্কস। ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করবে 150-র মধ্যে, তাকে 90 পেতে হবে। 90 মানে হচ্ছে 60% পেতে হবে। আর এসসি এসটি ওবিসি এই ক্যাটাগরির জন্য 82 পেতে হবে 150-র মধ্যে। আর তোমরা নিশ্চয়ই শুনেছ যে টেট সার্টিফিকেট এখন লাইফ টাইম ভ্যালিডিটি। সো একবার পাস করলে তুমি এই সার্টিফিকেটটা লাইফ টাইম কাজে লাগাতে পারবে। সো আমরা আরেকবার দেখে নেব এক্সাম প্যাটার্নটা। সিডিপি থেকে 30 মার্কস, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1 ধরলে 30 মার্কস, ইংলিশ যদি ল্যাঙ্গুয়েজ 2 ধরি তাহলে এখানে 30 মার্কস। আর সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স, একে বলে হচ্ছে এসএসটি, এখানে হচ্ছে 60 মার্কস। এই টোটাল হচ্ছে 150 মার্কস, 150। আর ইম্পর্টেন্ট নোটে কী লেখা আছে, ফুল মার্কস হচ্ছে 150, আর এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তো এবার হাউ টু স্কোর পাসিং মার্ক, কী করে আমরা পাস করব। একটু আগে বললাম ইউআরদের জন্য 90 পেতে হবে আর ক্যাটাগরিদের জন্য 82 পেতে হবে। তো আমরা যদি টার্গেট করি 100 মার্ক, ধরে নাও আমরা সিডিপি 30-এর মধ্যে আমরা পেলাম হচ্ছে 20, বেঙ্গলি থেকে আমরা 30-এর মধ্যে পেলাম 15, ইংলিশে 30-এর মধ্যে পেলাম হচ্ছে 15, আর সোশ্যাল স্টাডিজে 60-এর মধ্যে পেলাম 50। তাহলে আমাদের টোটালে গিয়ে দাঁড়াবে হচ্ছে 100। এইভাবে আমরা নাম্বার স্কোর করতে পারবো। এবার যদি আমরা ধরি হচ্ছে একদম 90, কী করে আমরা 90 পাবো, একদম পাস করব কাটায় কাটায়। তো সিডিপি থেকে ধরো আমরা অর্ধেক নাম্বার ধরলাম, 30-এ 15 পেলাম, এখানে 30-এ 15 পেলাম, এখানে 30-এ 15 পেলাম দুটো ল্যাঙ্গুয়েজ পেপারে। তারপরে সোশ্যাল স্টাডিজে ধরো 60-এর মধ্যে আমরা পেলাম হচ্ছে 45, তাহলে 45 আর এই 45 মিলে হচ্ছে 90। তাহলে আমরা এইভাবে মার্কসটা টার্গেট করতে পারি। সো নিচে এটাই লেখা আছে, পাসিং মার্ক ইউআরদের জন্য 90 আর ক্যাটাগরিদের জন্য 82। আশা করি তোমরা বুঝতে পারলে। ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।